পুরান গাড়ি আসে ভাইয়া, আমরা আইসা নতুন যে একটা যে জায়গায় লাগবে আমরা ওই জায়গায় ওর থেকে ফালা দিয়ে আবার নতুন গাড়ি টিন লাগায় কাজ করি, পুডিন মারি রং মেশে তারপর চলে যায়, আবার কতদিন পর আবার আসি, এইরকমই আমাদের গাড়ি চলতে আছে। হ্যাঁ, এই তো 20 রোজার ভিতরে কিছু বাড়বে, তারপরে আবার ড্যাম হয়ে যাবে। মানে ড্যাম কি চলবে না আর গাড়ি, কিছু গাড়ি চলবে। কদিন আগে রং করলাম এক গাড়ি, যে রং একবার করি এইটাই আবার 4বার করি, মানে কোন কালার হবে কি কালার হবে তা বলতে পারে না, কিন্তু আইসা আমাদের দেয়, আমরা আবার করি। যেমন এটা কিরণমালা ছিল, এই কিরণমালাটা দিলাম আমার তানজিল মেলায়, আবার তানজিল দিয়ে আবার কিরণ মালা বানাইতেছি এক কালারই, কিন্তু ভিন্ন, রাস্তা হইলেও ভিন্ন। ঠিক আছে ভাইয়া। অনেক মালিক মনে করেন কাজকাম করায় না ঈদের সময়, এই ঈদের আগে যে ঈদের সময় কাজকাম করাইলে মনে করেন এই রং টং করে তখন গাড়ি বের করে, এই আর কি, এই জন্য একটু টুকটাক বাড়ে, আহামরি না। আপনার এগুলো যে বডি ফিটনেসও বলে, বডিতে কোনো ট্যাপ টক্কর না থাকে, রং টং সুন্দর থাকে, ভিতরে সিট টিট সুন্দর থাকে, গ্লাস যাতে ভাঙা ভুঙা না থাকে, লাইট টাইট সব মানে পারফেক্ট থাকে, এতে মনে করেন উত্তীর্ণ হয়। এছাড়া ফিটনেস এখন হয় না। না এগুলো আপনার তেমন ফ্যাক্ট হয় না এখন, কারণ এগুলো এখন সব নতুন গাড়ি বলতে মনে করেন 16-18 মডেলের গাড়ি, এগুলো তো 2-4-5 বছরে কিছু হয় না, এগুলো তো মনে করেন কিস্তি শেষ হইতে 6-7 বছর লেগে যায়। এগুলো গাড়ি দেখতে নতুন, কিন্তু ভিতরে নতুন, কিন্তু বাইরে এগুলো মনে করেন যে এক গাড়ি আরেক গাড়ি সার্ভিস গাড়ি না, ঘষাঘষি লাগতে এই অবস্থা হয়, কিন্তু গাড়ি এগুলো সবগুলোই নতুন, 18-19-এর মডেল, 20-এর মডেল গাড়ি, এগুলো আগের গাড়ি নাই এখন। এগুলো মফস্বলে গ্রামগঞ্জে চলে যায়, গ্রামগঞ্জে টুকটাক চলে এগুলো, আর বেশিরভাগ কাইটা ফেলে গাড়ি এখন, আর এগুলা ই করে না, মানে ভাঙ্গারি দোকানে স্ক্র্যাপ বিক্রি করে দেয় ওগুলো। ঈদ উপলক্ষে কাম বেশি ঈদ উপলক্ষে কাম বেশি হবে না, ঈদের তো 10টার তো নিদান কাম বেশি হয়ে যাবে, এরকম তো দেওয়ান কেউ নাই মনে দেখো না, রাইতে করতে হবে কাম। এমন যখন যেগুলো দদা ভাঙ্গা গাড়ি সেগুলো করাইব কি, আরে হেরা থাকবো খালি ওদের রং ওই কেমনি ক্যাপ্টেন এইখান থেকে বিভিন্ন জায়গায় যাইব তো গাড়ি রিজার্ভ। আমরা তো ভাই এই গাড়িগুলা মনে করেন কয়দিন পর এই যে পাবলিক বাস তো ঘষা মশা লাগলে রং করতে হয়, রং করলে যে রোজার মাস সামনে ঈদ, পরিবেশ ভালো হইব, সুন্দর হইব, গাড়ি দেখতেও সুন্দর লাগবো, রোডের আবহাওয়া পরিবেশ সব কিছু মিলাই মনে করেন গাড়ি রং করা। আবার মনে করেন ফিটনেস করতে হইব, গাড়ির কাজকর্ম কইরা ফিটনেসটা নিতে হইব, ফিটনেসটা যদি গাড়ির সমস্যা থাকে তো ফিটনেস তো দেয় না, এলে মালিক মহাজনরা মনে করেন গাড়ির কাম করা মনে করেন গাড়ি কমপ্লিট করে লয়ে যায়। খালি এই যে মনে হয় গাড়ি তো এমনি খারাপ না, তো গাড়ি কিন্তু ভাই খারাপ লাগে, এই যে দেখেন খারাপ না, এগুলা কোনো খারাপ না, ওই যে রং মুঙ্গুইটা গেছে একটু পুটিন মাইরা রং করলে জিনিসটা সুন্দর লাগে, অন্য কোনো কিছু না। এমন না জানি বাদও না, ভালো গাড়ি, এই যে রং করলে নতুন, যে কোনো গাড়ি রং করবেন নতুন, ঘর বাড়িও রং করবেন নতুন হয়ে যাবো গা, এইরকম পরিবেশ। খারাপ গাড়ি তো আর রোডে এখন চলন যাইব না, সরকারের সুন্দর পরিবেশ আইন করতেছে, দরকার আছে সব কিছু মিলাই সাধারণভাবে করতেছে। সমস্যাটা রং করতে হবে, রং করে নতুন করে ছাড়বো আর কি। হ্যাঁ, রং করলেই তো ঠিক হবে, এখন তো রং করতেছি প্রায় সব গাড়ি তো রং করতেছে। না আমরা বাংলা রং করি তো এইভাবেই করি, বুঝছেন, কোনো রকম মিলাই দিই, এইভাবেই রং করে। এটা আমাদের গাড়ি পুরাতন হইলে প্রতি বছরই রিপেয়ারিং কাজ করাইতে হয়, তাহলে মেরামত না করলে তো গাড়ি রোডে চালানোর উপযোগী হয় না, অনুপযোগী হইলে আমরা এই কাজগুলো আবার করাইলি। হ্যাঁ, এই উপলক্ষে আমরা একটু বিশেষ করে গুরুত্ব দিয়ে গাড়ির মালিকরা বেশি করায়, আমাদের তো ওয়ার্কশপের মালিক আমরা, আমাদের ওরা গুরুত্ব দিয়ে বেশি করায়, পেছনটা তো চলবে না, এই জন্য ওরা গুরুত্ব দিয়ে এই ঈদের উপলক্ষে করায় বেশি। এমনিও প্রতি বছর করে, কিন্তু ঈদের সময় একটু বেশি করে না। আমরা শুধু কাজ করে দিই, আর এই ফিটনেসের আগে তারা কাজগুলো পরিপূর্ণ করে নেয়, নাহলে ফিটনেস তাদের কাগজ দিবে না, এই জন্য তারা বডির মেরামত আপনার রং সম্পন্ন তারা করে নেয়, ওই সময় এই উপলক্ষে তারা কাজটা বেশি করে আরও।